আলু চাষিদের অভাবী বিক্রি বন্ধ করতে এবং আলু চাষিরা যাতে আলুর দাম পায় এটাকে নিশ্চিত করতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকার আলু সংগ্রহ শুরু করেছে এবং কুইন্টাল প্রতি 950 টাকা দাম ধার্য করা হয়েছে এবং পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের কোল্ড স্টোরেজ সহ রাজ্যের সমস্ত হিমঘরকে যুক্ত করা হয়েছে আলু সংগ্রহের কাজে। এবং বিশেষ করে যারা ক্ষুদ্র চাষি আলু চাষ করেন, অল্প জমিতে আলু চাষ করেন, তাদের জন্য হিমঘরগুলোতে 30% জায়গা সংরক্ষণ রেখেছে রাজ্য সরকার। এছাড়াও এই রাজ্য থেকে যাতে অন্যান্য রাজ্যে আলু রপ্তানি করতে পারে, অর্থাৎ আন্তঃরাজ্য যে আলু ব্যবসার যে কাজ সেটাকে সরকার মান্যতা দিয়েছে। রাজ্যের আলুর যে প্রয়োজন, আলু যে প্রয়োজনীয়তা আছে সেই প্রয়োজনটাকে পূরণ করে আলু চাষিরা অন্যান্য রাজ্যেও আলু রপ্তানি করতে পারবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 15 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তার সরকারি উদ্যোগে বাংলার সর্বস্তরে সর্বশ্রেণীর মানুষের জন্যই কিন্তু সরকারি পরিষেবা দিয়ে এসেছেন এবং তিনি সমাজের এবং রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে যত শ্রেণীর মানুষ আছে, বিভিন্ন জাতি উপজাতি, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের চাহিদার কথা মনে রেখে তিনি কিন্তু সরকারি সিদ্ধান্ত বারবার নিয়েছেন। এটা হচ্ছে তার একটা প্রকৃষ্ট উদাহরণ। আমাদের হুগলি জেলা সহ বেশ কয়েকটা জেলায় প্রচুর পরিমাণে আলু চাষ হয়। এবারও আলু চাষ হয়েছে, সেই আলুর কোয়ালিটি খুবই ভালো এবং যেহেতু অতিরিক্ত চাষ হয়েছে ফলে লোকাল মার্কেটে আলুর দামটা পড়ে গিয়েছিল, এতে চাষিদের মধ্যে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। সেই অনিশ্চয়তা কাটিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আলু চাষিরা তারা অন্যান্য রাজ্যেও আলু রপ্তানি করতে পারবে। পাশাপাশি রাজ্য সরকার কোল্ড স্টোরেজের মাধ্যমে আলু সংগ্রহ করবে, 950 টাকা কুইন্টাল প্রতি আলু সংগ্রহ করবে। এতে একটা ভারসাম্য তৈরি হবে, আলু চাষিরাও বাঁচবে, সাধারণ মানুষও তার একটা আয়ত্তের মধ্যে দামে আলু কিনতে পারবে। নমস্কার।